আচ্ছা, আপনি যে ব্রাজিলের ফুডগুলা বানিয়েছেন, আপনি খেতে পেরেছেন? আপনার এই খাবার দেখে তো মনে হচ্ছে খুবই বাজে হয়েছে। আপনি তো খেয়ে একবারও দেখাইলেন না। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগ। এই কথাগুলো আমার ছিল না, আপনাদেরই ছিল। আর আপনারা কমেন্ট সেকশনে এসে ভরে ফেলছেন। তো আমি কখনোই কন্টেন্টের ভিডিও আপলোড দিই নাই, যেহেতু আজকে আমার কন্টেন্ট বানানোর ডেট। তো সকালবেলা উঠছি, উঠার পরে দেখি এতগুলো আম আসছে। সবগুলো আমগুলো আনবক্সিং করতে পুরো একদম ম্যাসাকার হয়ে গেছে। তারপর আমি ভাবলাম আমি একটু হেঁটে আসি, কারণ ইদানিং শরীরটা কেমন জানি যায়। তো ভাবলাম যে সকাল সকাল একটু হাঁটলে শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তারপরে এই যে আসলাম, আসার পরে হলো এই যে এসেই রান্নাঘরে ঢুকে গেছি রান্না করার জন্য। হাজবেন্ডের অফিস আছে যেহেতু, তো অবশ্যই হাত ক্লিন করে তারপরে রান্নাঘরে ঢুকেছি। ব্রেকফাস্টটা দিলাম, দেওয়ার পরে ভদ্রলোক খুবই আরাম করে খাচ্ছে। সকালবেলা তার বেলা রুটি খেতে খুব ভালো লাগে। তারপর সে অফিসে চলে গেল, আমি আর যারা এখানে দুষ্টামি করছি। তো যারার সাথে সাথে সায়ানও চলে আসছে। সায়ান দুষ্টামির থেকে বেশি হলো ইদানিং রাগ দেখায়। কারণ হলো আমি যে যারাকে বেশি মানে পাত্তা দেই, তো তার সাথে খেলি না, সেই জন্য আমাকে সে অনেকক্ষণ বকা দিল। বকা দিয়ে হলো সে হলো চলে গেল। যাওয়ার পরে হলো এই যে আমরা মা মেয়ে ফুটবল খেলা স্টার্ট করলাম। তো মা মেয়ে ফুটবল খেলতে খুবই ভালো লাগতেছিল, আর তারাও হলো আমার ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এই যে দেখেন, সেই জুতা দেখে তার বাবার জুতা পরে সে এমন ভাব করতেছে সে মানে এখনই অফিসে যাবে। তবে আমরা সবাই ছোটবেলায় এই কাজটা করতাম, তাই না? এই যে বাবা মার জুতা বা বড় বোনের জুতা বা বড় ভাইয়ের জুতা পরতে খুব ভালো লাগতো আমাদের। আমরা বড় বড় জুতা পরে হাঁটতে খুব পছন্দ করতাম। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, আমি যাচ্ছি হলো যেহেতু আমি কন্টেন্ট বানাবো, তো আমার কিছু জিনিস খুবই দরকার। তো সেই জন্য হলো এই জিনিসগুলো কিনতে যাচ্ছি। প্রথমে চলে যাচ্ছিলাম ফুটবল কিনতে। সেম একটা ফুটবল বাসায় আছে, কিন্তু আমি মানে বাসার থেকে ফুটবলটা আনি নাই। তো এখন রাস্তায় অনেক জ্যাম, আবার বাসায় ব্যাক করলে ফুটবলটা আনতে আনতে আমার লেট হয়ে যাবে। তো সেই জন্য এখান থেকে কিনে ফেললাম। আর এই হলো জার্সি। তো জার্সি কিনতেছি আমি এখন। তো এই যে জার্সিটা কেনার পর আমি চলে আসলাম বিন কিনতে, যেহেতু ব্রাজিলিয়ান ফুডের মেইন ইনগ্রিডিয়েন্ট হলো বিন আর শুকরের মাংস। আমি তো আর শুকরের মাংস দেবো না, আমি দেবো গরুর মাংস। তারপরে হলো কিনে আমি চলে আসছি পার্কে। পার্কে এসে আমাদের একটা বাইট ছিল, ওই বাইটটা কমপ্লিট করছি। করে হলো ওই যে ছাদে চলে আসলাম। ছাদেও এসে হলো আমাদের কিছু কিছু কাটাকাটির ভিডিও আছে, তো ওই ভিডিওটা এখন নেব। তবে আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলা দেওয়া আমি এখন স্টার্ট করব। আপনারা যারা বলতেছিলেন ও মাই গড এটা কিরকম খাবার হয়েছে, এই খাবারটা কিরকম বিশ্রী কালার আসছে, কি বাজে লাগতেছে, এই খাবারটা কি খাওয়া যায়, আপনাদেরকে বলে দিই শুনেন। যার যার দেশের খাবার তার তার কাছে সবচেয়ে প্রিয়। আমাদের দেশের খাবার যেমন, আপনি যদি দেশের বাহিরে যে এক সপ্তাহ থাকেন, নিজের দেশের খাবার অনেক মিস করা স্টার্ট করবেন। তো ওনাদের কাছে ওনাদের দেশের খাবারটা ওনাদের কাছে ওরকমই পারফেক্ট। হ্যাঁ, আমাদের দেশের মতো ওনারা তেল মশলা খুবই কম ইউজ করে। আমরা যত তেল মশলা খাই ওনারা কম খায় ওটার তুলনায়, কিন্তু ওনাদের খাবার ওনাদের জন্য অনেক হেলদি। তো আমার বাসায় এই খাবারটা বানানোর পরে আমার বাচ্চা, আমার হাজবেন্ড সবাই অনেক মজা করে খেয়েছে। প্লাস হলো লাস্টে এমন হয়েছে যে আমি ভাগে পাই নাই। তো এই হলো ফুল খাবারের ইয়েটা, লুকটা। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন, অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করবেন, যেন ব্রাজিলের কোনো মানুষ দেখে কমেন্ট করে বলে যে না আসলে ওনার এই রেসিপি গুলো একদম এক্স্যাক্টলি ব্রাজিলের রেসিপির মতোই হয়েছে। সো নেগেটিভ কমেন্ট করলেই যে আপনারা ভালো হয়ে যাবেন বিষয়টা এরকম না। মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করেন পজিটিভ কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আল্লাহ।